नमस्कार बंधुरा चले एसेছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো দেখুন আমি এখানে নয়নতারা গাছটা দেখালাম, আর বাইরে কিন্তু রোদটা কিন্তু খুব সুন্দর, বাইরে রোদ। আমাদের তো এখানে গরম, তার জন্য দেখুন চা বসিয়ে দিয়েছি পাশে, অল্প চা করছি। এখানে অনেকে কিন্তু চা খেতে পছন্দ করেন, তাই চাটাকে আমি দেখিয়ে দিলাম। যাই হোক, পাশে আমার ভাতও বসা। দেখুন পিউ যাবে স্কুলে, পিউ এখনই রুটি তরকারি খাচ্ছে। ভাত করেছি, পিউ কিন্তু ভাত খাচ্ছে না, যেহেতু মাছ করেছি। আর এখানে পরোটা আছে, আর আজকে স্কুলে পরোটা নেবে না, যেহেতু আজকে ফল নিয়ে যাবে। তো পিউ রেডি? পিউ এদিকে এদিকে দেখো, রেডি? স্কুলের জন্য একদম রেডি, তাই তো? দুদিন ছিলাম না, পিউকে সেইভাবে একটু ধ্যান দিতে পারছিলাম না। তো দেখুন পিউ এখন পুরো রেডি। এক যে মুখে একটা লাগিয়েছে, কি ছিলে গেছে কোথায়, আজকে আবার টিউশন থেকে আসছিল, সিঁড়িতে পড়ে গেছে। তো যাই হোক, চলো কেন এখন স্কুলে যাবে দিলে পিউ, কেন? দেখুন এখানে আজকে ফ্রুট দিয়েছি, কলার কিন্তু আমি ছিলকাটা দিইনি, শুধু কেটে দিয়েছি কলাটা, যেহেতু কালো হয়ে যাবে। এখানে আছেন আমার সকল বন্ধুরা, একদম চলে এসেছি রান্নাঘরে। রান্না তো হয়ে গেছে। আজকে তো পিউ রুটি খেয়ে গেছে, মাছ খাবে না বলে, তো আমাদের মাছ করেছি, রান্না বান্না কিছুটা করে নিয়েছিলাম, আর এখন একটু মাছের তরকারি করছি। যাই হোক, পিউ কিন্তু চলে গেছে স্কুলে, আর আমার জামা কাপড় ধোয়া, সব কিছু ঘর মোছা, পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হবে। তো এই মাত্র আপনাদের সামনে একটু এলাম। এখানে দেখুন মাছের তরকারিটা আমি বসিয়েছি। তো যাই হোক, সরস্বতী পুজোতে খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে সবার সাথে একটা। যেহেতু সারাদিন রাত দিন তো মানে কাজের ব্যস্ততা, কিন্তু একটু খারাপ লাগলো যেহেতু বাচ্চারা যেতে পারছে না। যেহেতু আজকে থেকে আমার মেজমের পরীক্ষা, যে আমরা নিয়ে যাইনি তা না, আসলে পরীক্ষা বলে আমার মেয়েরা যেতে চায়নি। তবু গেছে, 2-3 বার গিয়েছে, এমনি একটু টাইম থেকে চলে এসছে, বেশিক্ষণ থাকেনি। তো যাই হোক, কালকে আর ভাষণে যায়নি, কালকে পিউও যায়নি, পিউরও হোমওয়ার্ক ছিল। তারপরে অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা রাত বলতে অনেকটা। আমার গ্যাস চালু আছে, এখানে লাইটটা কেমন আসছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর কালকে অনেক রাত এসছে বলে ওর বাবাও কাজে যেতে পারেনি আজকে, তো এখন ঘরে আছেন। ওই জন্য আর কিছু পরে একটু রান্না করছি, একটু টক, শাকের টক। তো ওর জন্য বলছি গ্যাস চালু আছে। চলুন এখন খাওয়া দাওয়া করবো। বাকি কাজ আমার হয়ে গেছে, জামা কাপড় শুকনো দেওয়া সব কিছু, পুজো পাঠ সবই হয়ে গেছে। পিউও চলে গেছে। এখন 12:30টার পরে আমি কথা বলছি। আর বাথরুমে আরও কিছু একটু ভিজানো আছে, সেগুলোকে আবার একটু পরে ধুবো। সঙ্গে থাকুন। হাতে মেহেন্দির কালার উঠে গেল, কেননা রান্না বান্না আজকে সেরকমভাবে না, তবু একটু মাছ করেছি। চলুন একদম খাওয়া দাওয়া করে নিই। আর ঘরে যেখানে যা 2 দিন পুজো টুজো থাকলে দেখবেন এপাশকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে, ওই রকমই হয়। তো ওগুলো সব একটু গুছানো টুছানো হয়ে গেছে। আর মেয়েরা কলেজে চলে গেছে, মেজমের পরীক্ষা বললাম। আর ওর যে পায়েও ব্যথা আছে, তারপরে ওই যে পায়ে হাঁটুতে হয়েছে, 2টো পায়ে হয়েছিল বলেছিলাম, আগে থেকে একটু কম, ওষুধ সব কিছু করছে বলে একটু কম, কিন্তু পরীক্ষা তো চালু হয়ে গেছে। চলো এখন খাওয়া দাওয়া করি। আমার তরকারি এখানে রেডি। দেখুন খেতে বসবো। এই যে রান্না হয়েছে আজকে মাছ, কাঁচকলা, মটরশুঁটি দিয়ে ঝোল আর ডাল, তার সাথে আলু ভাজা, আর আছে মাছের টক। মাছের টক না, শাকের টক। তো দেখুন এখন খেতে দিয়ে দিয়েছি, দুজন খেয়ে নেবো দুপুরে। আর পিউ তো খায়নি, পিউ রুটি তরকারি খেয়েছে। এই শাকের টক কাদের কাদের হয় আমসত্ত্ব দিয়ে অবশ্যই জানাবেন, সর্ষে বাটা দিয়ে, কিন্তু আমাদের ওইদিকে হয়। তো দেখুন দুপুরে খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম একবার। দেখুন এখানে চলে এসেছি আমি গ্যাসটা পরিষ্কার করে নিতে, কেননা রান্না বান্নার পরে গ্যাস পরিষ্কার করে রোজেরই আমি পরিষ্কার করে রেখে দিই। তো তার জন্য এখানে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নেব। আর রান্নাঘর সবসময় পরিষ্কার থাকলেই ভালো লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই রান্নাঘর থেকেই কাপড় শুকনো করতে দিতে হয়। তো যাই হোক, এখানে অনেক কটা বাসন রয়েছে, তো আমি নিজে নিজে মোবাইলটা রেখে এখানে একটু ভিডিও করছি। অনেক কষ্ট করে ভিডিও করতে হয় বন্ধুরা, কিন্তু ভিডিওর কিছু থেকে কিছুই পাওয়া যায় না। 10 জনের ভিডিও দেখলে 10 জন ভিডিও দেখে, এটা সবারই চ্যানেলে হচ্ছে, কিন্তু
যে যে ভিডিও দেখছে তোই দেখা হচ্ছে। তারপরে দেখুন আমি যাওয়ার সময় কিন্তু স্কুলে দেখাইনি, পিউকে স্কুল থেকে নিয়ে এসছি, গার্ডেনে এসছে। এই যে 10 মিনিট ঢুকে যায় পিউ। তো যাই হোক, সব সময় ভিডিওতে আপনাদেরকে একটু একটু গার্ডেনটাও দেখাই, সব রকমের ভিডিও দেখাই, তাহলে আপনাদের কিন্তু ভালো লাগবে। তো কার কার ভালো লাগেন বলুন, বাইরে একটু গার্ডেনের ভিডিও, বাচ্চাদের ভিডিও, ঘরের ভিডিও। আমার তো এরকম ভিডিও বেশি ভালো লাগে। তো এখানে সব কিছু বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, সারাদিনের অনেক বাসন হয়। আর ছোট্ট রান্নাঘরের মধ্যে অনেক কিছু। মেয়ে দুধ নিয়ে এসেছিল, তো দুধটা ফ্রিজে রেখেছিলাম। দেখুন এখানে চাও বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলার চা, সন্ধ্যার সময় চা করছি। আমাদের এখানে চায়ের টপটা দেখেছেন কেমন, এই রকমের চায়ের টপ, সসপ্যানও আছে আমার কাছে। বন্ধুরা বেরোলাম এখন সন্ধ্যার সময়, আমাদের চায়ের নাস্তা হয়ে গেছে। আসলে সবাই মিলে একসাথে খাচ্ছিল, তার জন্য আর দেখালাম না। আর পিউকে আনতে যাওয়ার আগে দুধ ছিল না, তার জন্য দুধ গরম করা দেখায়নি, কিছু দেখায়নি। যেহেতু বড় মেয়ে আসার সময় দুধ নিয়ে এসছে। আর এখন কদিন ধরে ওদের কিন্তু আসতে লেট হচ্ছে, প্রচুর ট্রেনের প্রবলেম হচ্ছে 3-4 দিন ধরে। এখন বেরোচ্ছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা মেয়ে দিয়েছি আজকে। তো এখন যাচ্ছি একটু বাজারে দেখি কি সবজি ওরি আনার আছে, যেহেতু ঘরে সবজি সেরকম নেই বলতে এমনি সয়াবিন, ছোলার ডাল, মুগ এগুলো তো থাকেই আমাদের, মানে যেগুলো শুকনো জিনিস আমাদের কিন্তু সবই রয়। খালি সবজি বাঁধাকপি মটরশুঁটি তো রয়েছে। আর দেখা যাক কিছু সবজি ওরি আনি নাকি। তো চলুন, মোবাইলটা নিয়ে যাচ্ছি না, ওর বাবা যাচ্ছেন, তো দেখি ওখান থেকে ভিডিও করতে পারি তো করি, নাহলে মেয়ের পড়াশোনা আছে, তো তার জন্য একটু ওকে নেট দরকার, ওর জন্য ফোনটা রেখে দিয়ে যাব। তো সঙ্গে থাকুন। আর দেখুন কানে কিন্তু পরবো বলে ভুলে গেছি। আসলে দুপুরবেলা আমি চেঞ্জ করি না শাকাহারি, তো ভাবছিলাম একটু বিকেলে চেঞ্জ করব। তো ওখানে ওর বাবা শুয়েছিলেন, তার জন্য আর আলমারিটা খুলেছিলাম না। তারপরে পিউকে আনতে চলে গেলাম, আর টাইম হয়নি, এখনও কানেরটা পরিনি, দেখি আসার পরে চেঞ্জ করব। তো শাঁখাটাও আজকে চেঞ্জ করব, যেহেতু বৃহস্পতিবার শুক্রবার আছে, তো এখন সন্ধ্যাবেলাটা চেঞ্জ করবো না, আসি একটু রাত হোক তারপরে করব। সঙ্গে থাকুন, আসি। কানে নেই বলে একটু খালি খালি লাগছে। দেখুন আমরা গিয়েছিলাম এক জায়গাতে, মানে বাজারে দিকে বলেছিলাম, তো এখানে এসছিলাম কিছু জিনিস নিতে। তো এখানে বোতল দেখছিলাম, বোতলগুলো কিন্তু পছন্দ হলো না। আর এখানে সব কিছু শপিংয়ের ভিডিওগুলো আমি একটু দেখাচ্ছিলাম। এই জুতোটা 250 টাকা দেখিয়েছিল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জুতোটা, কিন্তু জুতো তো আছে। আর এখানে এই বোতলগুলো খুব সুন্দর ছিল। এইভাবে ভিডিও দেখতে কার ভালো লাগে, শপিং হলের ভিডিও আমার কাছে খুব ভালো লাগে। এইখানে দেখছিলাম পিউর সাইজের আছে নাকি টপ, কিন্তু না, ছোট সাইজ আছে। আর এখানে আমি প্লেট নিলাম ছোট্ট, এই যে যেইটা হাতে দেখাচ্ছি, দাম বেশি না, এটাই আমি নিয়েছি। 35 টাকা না 36 টাকা লেখা আছে, কিন্তু 29 টাকা নিয়েছে। আর এইসব কিন্তু কেনাকাটি করতে আমার তো সবচেয়ে পছন্দের জিনিস, কিন্তু কি হবে, রাখার জায়গা তো নেই। এই রকম একটা প্লেট নিতে পিউ বলেছিল, কিন্তু আমার এই রকমই স্টিলের প্লেট আছে। তো এই জন্য দেখছিলাম, এইগুলো বেশ ভালো লাগে, কিন্তু এরকম ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছিলাম, কারণ বড় হচ্ছে রোজের ভিডিও। যাই হোক, আশা করি জিজ্ঞাসা করছেন। তো দেখুন এখানে খুব সুন্দর জিনিস। এই যে বুকগুলো কিন্তু দাম আছে, কিন্তু বুকের কোয়ালিটি কিন্তু সবচেয়ে সুন্দর একদম। তো এখানে দেখছিলাম যে কত পেজে কত টাকা লেখা আছে। তারপরে ভাবলাম মেয়েরা কিন্তু রোজের এই পাশ দিয়েই যায়, ওর জন্য ভাবলাম তারা তাদের মতন নিয়ে নেবে। তো যাই হোক, এখানে সব কিছু দিচ্ছিলাম। তো আমি আমার মতন কিন্তু প্রয়োজন জিনিস নিয়েছি, 3টে জিনিস নিয়েছি। তার সাথে ব্রেডও নিয়েছি, ব্রেডটা দরকার ছিল, 2টো বড় ব্রেড নিয়েছিলাম। তো যাই হোক, এইগুলো নিয়ে এসেছি। আর এইরকম ভিডিও কার আমি একটু ফাস্ট করেছি বলে আপনাদের মনে হচ্ছে, কিন্তু এটা যদি ফাস্ট না করতাম আরও সুন্দর লাগতো দেখতে। তো আমি সব কিছু একটু তুলে দেখছিলাম। আর এই ডিমার্টটা আমাদের মাত্র পায়ে হাঁটা 10 মিনিটও না। তারপরে এখানে আমরা সবজি নিচ্ছিলাম, অনেক রকমের সবজি কিন্তু কেনা ছিল না, তবুও বিট, গাজর, শসা এগুলো তো প্রত্যেক দিনেরই আর খাওয়া না, ওগুলো ফ্রিজে থেকেই থাকে। তো যাই হোক,
একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। আর এখানে দেখুন গাঁটি সবজি, এগুলো গাঁটি সবজি একদম। আর মোবাইলের একটু ছাপটা বেশি কেন, যেহেতু এই মোবাইলটা আমার নয়। তো এই পার্কটা দেখাচ্ছি, মা বেটি পার্ক লেখা আছে, দেখেছেন? তো খুবই সুন্দর লাগে, সব কিছু ভালো খারাপ। দেখুন কী কী সবজি নিয়ে এসছি সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে লাল মূলো, দেশে যে লাল মূলো যেমন সেই রকম, নাহলে এখানে সবসময় সাদা মূলো পাওয়া যায়। গাজর, বিট, আলু 3 কিলো, তারপরে এখানে দুটো বড় বড় ব্রেড, এই যে। আর মূলো শাকটা কিন্তু একদম অসাধারণ, পুরো আমাদের বাঙালি গাঁউটির ইয়েতে। আর দেখুন সেই যে প্লেট বলছিলাম, এখানে আমি আরও দুটো জিনিস দেখাতেও ভুলে গেছি, সেটা মোবাইলের সাইডে ছিল।